everyone, welcome back to my channel, welcome to a brand new vlog. অনেক দিন পর একটা বড় vlog নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজকে আমরা অফিস থেকে এখন বাড়ি ফিরছি, তো আজকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র হবে, তাই ব্লগটা শুরু করে ফেলেছি। তো চলো বেশি বক না করে ব্লগটাকে শুরু করা যাক। সেদিন না খুব মেঘলা ছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশটা, আর এই রাস্তাটা একদম ফাঁকা ছিল। এত ভালো লাগছিল যেতে, কি বলবো। এই রাস্তাটা ভীষণ সুন্দর হয়ে গেছে, আগে কিন্তু এত সুন্দর ছিল না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। সত্যি কথা বলতে আমি তো তোমাদের সাথে বলেই ফেললাম যে এটা বড় ভ্লগ করব, কিন্তু বড় ভ্লগ করতেই পারিনি, বিকজ আমরা যখন অফিস থেকে বাড়ি যাই তখন আর শরীরে কোনো রকম জোর থাকে না ভ্লগ করার, মনে হয় যেন খাই দাই আর ঘুমাই, সত্যি কথা বলতে। তো চলো দেখাই, যেটুকু যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি যেটুকু শেয়ার করব সেটুকু তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই বাড়িতে গিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো, একটু বাটার টোস্ট আর একটুখানি এরকমভাবে ডিমের একটা ভুজিয়া টাইপ করেছিল মামনি, সেটাই খেয়েছিলাম। তো বাড়ি চলে এসেছি, আমরা এখন বাজার যাচ্ছি। টাটা। এছাড়াও ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ হয়েছিল আজকে দুপুরবেলার রান্না, সেদিন দুপুরবেলা রান্না হয়েছিল, সেটাও খেয়েছিলাম। তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা খেয়েছিলাম। আর রাতের বেলা দেখলেই তো আমরা বাজারে যাচ্ছি, বাজার থেকে এরকম চিলি চিকেনের সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। আমি আর শাশুড়িমা গেছিলাম, দেখলেই তোমরা। তারপরে তো শাশুড়িমা বানিয়েছিল চিকেন পকোড়া, যেটা ভীষণ সুন্দর খেতে হয়। তো সেদিন আর লোভ সামলাতে পারছিলাম না। শাশুড়ি মা চিলি চিকেনটা খুবই ভালো করে, আর চিকেন পকোড়াটাও খুবই ভালো করে। এক্ষুনি তোমরা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আশা করছি তোমাদের লোভ লাগছে। কার কার লোভ লাগছে তারা কিন্তু নিচে লিখে জানিও যে কেমন হয়েছে বা কতটা লোভনীয় হয়েছে। সত্যি বলতে ভীষণ ভালো খেতে হয়। তোমাদেরকে পারলে আমি শাশুড়ি মায়ের হাতের পকোড়াটা খাওয়াতে পারলে তোমরা দেখতে পেতে কতটাই সুন্দর হয়। তারপরে তো যেটুকু পকোড়া বাকি ছিল সেগুলো দিয়ে চিলি চিকেন করেছিল, শাশুড়ি মাই করেছিল রান্নাটা, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তারপরে তো রাত্রিবেলা একটুখানি আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, তো ছোটো ননদ সেদিন আইসক্রিম খাইয়েছিল আমাদেরকে। তো দেখো, তারপরে আমি শাশুড়ি মা বর সবাই মিলে বসে বসে গল্প করলাম। গল্প করতে করতে আর বেশি ব্লগ করা হয়নি, কারণ রাতেরবেলা আমরা ডিনারে কিন্তু চিলি চিকেনটা আর ভাত দিয়ে খেয়েছিলাম, তার সাথে ইলিশ মাছও ছিল, সেগুলো দেখানো হয়নি। সকাল সকাল আবার বেরোতে হবে অফিসের জন্য, তো দেখতেই পাচ্ছ ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি। ভোরবেলার ব্লগটা করতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু রাস্তাটা তখনও খালি ছিল, আর ভীষণ ভালো লাগছিল রাস্তাটা। আর জানো তো, রাস্তা যেতে যেতে ভীষণ ঝড় বৃষ্টিও এসে গেছিলো, দেখতেই পাচ্ছ কতটা মেঘলা রাস্তা। তারপরে তো আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে একেবারে অফিসে গিয়ে ঘুম ভেঙেছে। তো এরকম ব্লগ তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি অফিস। ভেবেছিলাম ব্লগটাকে একটু বড় করব, বাট হয়ে আর ওঠেনি, বিকজ আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নিয়েছি, সবার সাথে গল্প করেছি, এটাই। তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই করে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।